আল্লাহ তুমি এই মানুষগুলানকে তুমি বিবেলা তুমি একটু খাইবার তো বিজ্ঞান করো এ রাব্বুল আলামিন। তুমি বিশেষ করে সমস্ত মানুষের শান্তি এবং কামিয়াবি দান করো আল্লাহ। এই ভাইরাসকে তুমি মুক্ত করো আল্লাহ, তুমি এই ভাইরাসকে মুক্ত করো আল্লাহ, এই ভাইরাসকে তুমি মুক্ত করো আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বউগুলা মানো, বউগুলা যে দাবি করো বউর যে 5টা জিনিস বুঝাই দেন এটা তুমি জানো? তো নিজেই খাইতে পারি না, তোমার বিয়াম করতে কাম কাজ আমি কাম কাজ নাই করোনার লাগা লকডাউন চারিপাশে। যাও যাও পরে এক সময় এসে দেখা করে যাও। কাম কাজ নাই, কাজ কাম দেখি করোনা এত একবারে করোনাই লাগাই দিছে, কাজ কাম নাই, একটা টাকা পয়সা নাই, কি করি? করোনা ভাইরাস আর কুলান যাইতেছে না। আর তুমি এক কাম করো, তুমি বাইরে যাও বুঝছো, বাইরে যা দেখো কোনো কাজ কাম কি পাও কিনে। সামনে দেখেন তো কাজ কাম দেখা লাগবো না। আর চুলার ভিতরে তো আগুনও জ্বলতেছে না, তুমি তো এটা বুঝো না? এটা তো বুঝছি, কষ্ট মাস্টারে কাটতেছে, কি করবাম আমি, কি করবাম? গরিবের হ্যান আল্লাহ বের যে এতে এই যে বড় লোক কথাটি দেখছো, ওরা অর্থ সম্পদ ভালা দিতেছে, আমরা আর কিছু করবো না। দেখি কিছু যদি কাজ কাম পাই। যাও এখন যাই ঘুরে দেখো কোনো কাজ কাম পাও কিনে। দুইটা দেখাও নাই, বন্ধি বিরিয়ানি বা মেয়েটা আনতাম না। তাও দেখি আমি কাজ কাম নিলে বাকিটা চলে তো কাম করে বাজার লিয়ে না লিয়ে বাকি। আচ্ছা তাহলে যাও তুমি বুঝছো, তাহলে আমি ঘরে গেতেছি। যাও। আচ্ছা যাও তাহলে। কি করবো এই অভাবের সংসার, আর কোনো কিছু পাইতেছি না। আর কি এর করোনা ভাইরাস যাইলো, কোনো কাম কাজ কোনো কিচ্ছু নাই। হেরে মানে আমি কি কই, গেছে তো কোনো কিছু ব্যবস্থা করে আবো। তার কাছে সবসময় দোয়া করি, কই আল্লাহ খুদা গেছে তো বাইরে ভালো জানি কাজ কাম মিলাই দেয়। গরিবের সংসার চলে না, টাইনা টাইনা চালাটাকে যাই আল্লাহর কাছে বসে রাখি। আল্লাহ যে কোনো একটা কোনো কিছু মিলাই দিব, যাই দেখি করা যাই। কাম কাজ দেওয়া যাবো ভাই। ভাই কাম কাজ তো করোনার লাগা ভাই, তো সব কাম কাজ বন্ধ দিয়েছে। তোমার মাস্ক করে যাই, মাস্ক করতে কিনবো ভাই, কাম কাজ নাই করোনার লাগা লকডাউন চারিপাশে। যাও যাও পরে এক সময় এসে দেখা করে যাও। ভাই 2 দিন ধরে আমার ঘরে বাজার সদাই কিচ্ছু নাই ভাই। যাও কাম কাজ নাই গে, আমি তো নিজেই খাইতে পারি না, তোমার বিয়াম করতে কাম কাজ আমি। ভাই একটা কাম কাজ দেন না। করোনার লাগা কাম কাজ আছে, লকডাউন দিয়ে আছে। আল্লাহ কার কাছে যাই কাম চাই, আল্লাহ এই অভাবের দিনে তুমি গরিবের পাশে একটু থাকো আল্লাহ। আল্লাহ কি অবস্থা, শশা খেতে পাতা টাতা পাইতে গেছে, গাছ মরে যেতেছে, অবস্থা ভালো না খেতে। কালকে ওষুধ দিছি, ওষুধে কিছু কাজ হইতেছে না। 1 সপ্তাহ আগে ওষুধ দিলাম, কালকে ওষুধ দিলাম, গাছের কি অবস্থা, শশা মশা ধরে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই একটা কাজ কাম দেওয়ান যাবো, কাজ করান যাবো? না ভাই কাম কাজ দেওয়ান যেত না। দাদা দিলে হোক আর হইব, দাদা একটা কাজ দেন দেন ভাই, আমি বিরাট অবস্থা কঠিন হয়ে যেতেছে ভাই, দেন।
এরে ভাই এনো কিছু কাম কাজ নাই ভাই, এমনি মন মিরাজ আমার বিশাল খারাপ ভাই, মন মিরাজ হট হয়ে রয়েছে। তুই এনতে যাচ্ছে ভাই, ফ্যান ফ্যানাইস না এনতে বাঘ। দাদা কতজনের কাছে গেলাম, কাম কাজ চাইলাম, কেউ দিল না। আগে তো যাই একটা কাম কাজ পাইতাম, খায়া চলে এরা থাকতাম। অনেক করোনার লেগে দাদা আমার খুব অবস্থা খারাপ হয়ে যেতেছে। দাদা একটা কাজ দেন আমার, দেন না ভাই। ভাই তুই না আমার বিরক্ত করিস না ভাই, এমনি মন মিরাজ আমার খারাপ ভাই, আমার ক্ষেতের কি অবস্থা দেখছস। তুই এনতে যা, আমার কাম কাজ নাই ভাই, জানতে। আপনার একটা কামে রয়েছিল, আমি কয়েকটা ভাত করে খাইতে পারবো। বুঝছি তুই না আমার কামে রুছিলা ভাত খাইতে পারবি, আমারে বাদ দিব গেলা রে বেড়া। তুই গরিব ট্যাক্সিস বেড়া, আমি ধনী ট্যাক্সি বেড়া, তোর থেকে বেশি আমার জ্বালা। তুই তো একবেলা কামাই করে যাই রে, নাক ডাকে ঘুমাইতে রোজ। আমার টিয়া পয়সা থাকলে কি আমি তো নাক ডাকে তোলান ঘুমাইতে না, তোলান তো আমি শুয়ে নাই বেড়া। তুই ভাই আনতে যাস বেড়া, সব সময় বেড়া ভাইজলামি করতেছ, ফ্যান ফ্যান আইতেছ কানের কানিত, জান দে দাদা দেন না, বেড়া আনতে যাস। আল্লাহ দিব দাদা, দেন তুই বেড়া আল্লাহ দিলে কি তোর আমার দেওয়ান লাগবো না? দেন, গরিবের পাশে দাঁড়ান। আল্লাহ গরিবের কাছে বহুত দাঁড়াইছে। আমার একটা কাজ দেন। আপনার কাছে তো ভিক্ষা চাচ্ছি না দাদা, শুধু সারাদিন আপনার সাথে কাজ করে আমি টাকা প্রয়োজনে টাকা না দিয়ে দাদা, আমার আধা কেজি চাল দিয়ে যে আমি ঘরে নিয়ে স্বামী স্ত্রী খাইতে পারি। দাদা দেন না দাদা। আবার কেস কেস হইতেছিস বেড়া, এনতে ভাগছে বেড়া। আজ কি দুনিয়াত লোক পাস না বিচ্ছে বেড়া, খালি আমার বলু আস বেড়া। দাদা অনেক লোকের কাছে গেছি দাদা। আই করুণা যে লোক বাদে আইস যা, এরা গাইস না, নাহলে আমার বাড়িত মার গালে মার ডায়ান লয়ে যাইস তুই সকাল বেলা। দাদা একটা কাজ দেন, আপনার হাতে করে মিনতি করি দাদা। ও দাদা একটা কাজ দেন, আপনার সারাদিন কাজ করে দাদা টাকা লাগবে না দাদা। আমার হাত থেকে চাল দিলে আমার ঘরে খালি খাইতে দেবে। বেড়া তোরা কইছি না এনতে যাইতে, কি লাগে ফ্যান ফ্যান হইতেছিস বেড়া, এনতে ভাগছে বেড়া। বিরক্ত হয় না দাদা, আপনার হাতে মিনতি ধরতেছি দাদা, আমার একটা কাজ দেন, আমি কাজ করে। দাদা দেন, আপনার পায়ে পড়ি দাদা, দেন একটা কাজ আমার। আর দুনিয়াত লোক বিশ্বাস পাস না, ফেরার বললো যা কাজের লাগে, কি লাগে আমার বললো ফ্যান ফ্যান হইতেছিস। দেখছিস ক্ষেতের কি অবস্থা আমার। দাদা আপনার না কাহে মরতে হবে দাদা, দেন। ও তুই আল্লাহ আপনার তুই না গায়ে মরবি, আমি কি করবাম? হ্যাঁ আমি কি করতাম কসে? আমি কি দুয়ার বান্দার কুল্লা লয়ে বইছি তোর আমি সাহায্য করবাম? কাজ দেন না আমারে দাদা। আবার কেস কেস হইতেছিস বেড়া, এনতে ভাগছে বেড়া। লোক দুনিয়া দিচ্ছে আল্লাহ রক্ষা কর। আল্লাহ আমার একটা কাজ দাও, আমি দুটা ভাত খায়া বাঁচার মতো তুমি আমার। দাদা দেন না দাদা। ভাই তুই না আমার বিরক্ত করিস না ভাই, এমনি মন মেজাজ আমার খারাপ ভাই, আমার ক্ষেতের কি অবস্থা দেখছস। তুই এনতে যা, আমার কাম কাজ নাই ভাই, জানতে। দাদা আপনার একটা কামে রয়েছিল, আমি কয়েকটা ভাত করে খাইতে পারবো। কোনটা পাগল ছাগল বেড়া, যন্ত্র ভালো লাগে না। পাগল ছাগল কোনটা আইছে বেড়া, নিজে চলতারি না হিয়া এরা কাসকাসানি লাগাইছে কামের কাছে। আমার ক্ষেতের অবস্থা কি হয়েছে? হ্যাঁ আল্লাহ ওনার কাছে কাজ চাইলাম, কাজ তো দিল না, আরো ধাক্কাটা ফেলাই দিল। আরে গরিবের কি এই নীতি? ইয়া আল্লাহ আমি গরিব হয়ে জন্ম নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, একটা কাজ তো পাইলাম না। আমার এই সংসার কেমনে ঠিক গো আল্লাহ, আমার অভাব কেউ বুঝলো না আল্লাহ। কাজের কথা বলছো রে ভাই, কাজ কাম তো নাই। আমার একটা বিশাল দরকার ছিল, যে কোনো কাজ দাদা, কাজ করে যদি আমি টাকা না হই, খালি 1 কেজি চাল হইলে আমার 2 দিন চলে যাবে। যে অবস্থা, তুমি একটা কাজ চাইছো, আমার দেখে মায়া লাগছে, কিন্তু ভাই কাজ তো নাই। থাকলে অবশ্যই তোমার কাজের কাজ দোয়াই দিতাম। এমনি যে আমার শ্রমিক গুলো আছে তাদেরকে বেতন নিতে পারতেছি না, বুঝছো না, ফ্যাক্টরি বন্ধ, কাজ কাম নাই, তাদেরকে বেতন নিতে পারতেছি না, সবকিছু বন্ধ। না তোমার একটা কাজের ব্যবস্থা করে দিতাম, অন্যদিকে ভাই চেষ্টা করবো, ভাই আমার কাছে কাজ কাম নেই। হয়তো মানুষের দ্বারা দ্বারা গেছি দাদা, কারো কাছে পেলে বলে ভাই কষ্ট বলবো, পরিবার পাশে দাঁড়াই। করোনার মধ্যে খেয়েও আসে না দাদা,
তাহলে কি আমরা এই অভাবে মরবো? হ্যালো, এই তো আমি বাসা থেকে বাইরেছি, আইতাছি। হ্যাঁ হ্যাঁ, বেশি সময় লাগতো না, এই 10-15 মিনিটের ভিতরে আমি আইতাছি। আচ্ছা আচ্ছা, রাখি। হ্যাঁ, কি কিছু বলছো তোমার? কাজ থাকলে ভাই তোর আমি টিভি দিতাম, তোর দেখে কিন্তু আমার মায়া লাগছে, কিন্তু ভাই কাজ তো নাই। না, একটা কাজ দেন দাদা, আপনার পায়ে ধরি দাদা। দাদা, আরে আমি তো তোরে বলছি যে কাজ কাম নাই, বাইরে যাক আসিস, দুবার তুই তো বেশি বিরক্ত করতেছ। দাদা আমার একটা অবশ্যই যাওয়ার দরকার। যাচ্ছেন ভাই, যাচ্ছেন, পরে আসি, যা বিরক্ত করেছে, যা আবার বই চলেছে, যাচ্ছেন কত জানা। আমি এক জায়গায় যাও, তোর বাড়িতে 20 মিনিট আটকে রাখি, যা যাচ্ছেন ভাই, যা জাস্ট মারা দিয়ে দেবে আবার, যা। আল্লাহ, আমি মুখে হবে। আল্লাহ, কি করবো? আপনি আজকেও কোনো কাম কাজ নাই, এই বারে বারে কামের চলে যাও, ঘুরে ঘুরে আহ, আমার আর ভাল লাগে না। মানুষের হাতে পায়ে কত ধরলাম, মানুষের বাড়ি বাড়ি গেলাম, একটা লোক কান্দে না। শুনো, আমার আর সল বুঝো না কোন, আমি সল বুঝে গেছি। তুমি দিন প্রত্যেকদিন কামের চলে যাও আর ঘুরে ঘুরে আহ। হাইতাম না কি করতাম, এটা তো আমার বাড়ি, আমার তো আওয়ার লাগবো, আমি তো রাস্তায় মরতাও পারি না। তুমি এটা চিন্তা করবে না, আমার কথা আমি বাতি দেই। আমার কোনো কিছু দরকার নাই, ঘরে একটা পুলা আছে, পুলার তো দরকার অবশ্যই, পুলার দরকার না। সামনে সিল্লাস্তা কান্দা, সিল্লাস্তা কান্দা। ছিলাম না মানে, হ্যাঁ ভালো কাছে রানি কি করতাম মনে আছে? আমি এত কিছু বুঝি না। আমার ঈদের মার্কেট চাই, আমার ঈদের মার্কেট চাই, আমি এত কিছু বুঝি না। দেওয়াছি কবে বানাই দিছিল খাবো? চিন্তা করছ কি যে খাওয়ার ফারতাছি না, মানছে একটা কাম দিতেছে না, একটা টেহা নাই, হিয়েন কনির ধরে আছে, তার ঈদের মার্কেট লাগবো, ঈদের মার্কেট। আমি এত কিছু বুঝি না, আমার মার্কেট লাগবই। মার্কেট লাগবই, তুই আমারে কর, আমারে মার্কেট কর, আমারে দেবই রেলা খুদাই সিল্লাইস না জায়গা, আমার মাথাটা নষ্ট হয়ে যেতেছে। ঘরে একটা পুলা আছে, পুলার তো দরকার অবশ্যই, পুলার দরকার না। রে ফুলাটা তো তোমার আর তুমি আমার বিয়ে করছো, হ্যাঁ বউ বলে মানো, বউ বলে যে দাবি করো, বউর যে 5টা জিনিস বুঝাই দেয় না, এটা তুমি জানো? কইতাছি কানে করে চিল্লাইস না, আমার ভাল লাগতেছে না এটা। আমি এত কিছু বুঝি না, আমার ঈদের মার্কেট চাই, আমার ঈদের মার্কেট চাই, আমি এত কিছু বুঝি না। সারাদিন মানুষের রাতে ভাই ধরছি, একটা লোক খোনা খাম আছে, এই কতটা দিন ধরে ঘুরতাছি। কতদিন ধরে করতেছ আমি মানি, কয়দিন ধরে যে ঘরে যে চুলা আগুন যে জ্বলে না, সেটা খাবো কারা? তুই এইটা বুঝতে হন মার্কেটের কোনি উঠাইছস কে? আমি কইতে তোর মার্কেটটা কইরা আমি দিই। এত কিছু বুঝি না, আমার ঘরে খাওয়ানো চাই, আমি মার্কেটও চাই। আরে আল্লাহ, গরিবের কেন লাগি তাই আমি ওর কইতে মার্কেট কইরা দিই, তুই কেন লাগে বলতাছস না? আমি এত কিছু বুঝবার চাই না। একটু বোঝা, পোলাটা একটু বোঝা। পুলা আর বুঝাম না, পুলা এই যে বারে বারে নইছে যে আব্বা মার্কেট করে নিয়ে যাবো। গরিবের ঈদ নাই, গরিবের ঈদ নাই রে, গরিবের ঈদ নাই। গরিবের ঈদ ঠিকই আছে, কও যে তুমি তো নির্বাঞ্চা, এই কামের জন্য অলস পারা করো। তোর সংসার আমি করলাম না, এই যে এই যে তুই- গেলাম গা। তুই থাক, করিস তুই না, তোর সংসার নিয়ে তুই থাক, এই যে গেলাম গা আমি। তুই করিস না। তোর সংসার তোর সংসার করলাম না, তোর সংসার নিয়ে তুই থাক, থাকিস তুই। বাবা কই যাস? আল্লাহ, আল্লাহ, তুমি দেখতেছ আল্লাহ, 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 আমি আর কি করি আল্লাহ, আমি কি করি? আল্লাহর পরে বউ বাবার মধ্যে ঈদের ভাইনা করিয়া বউ দিতে চলে গেল। বউ আমার দুঃখ বুঝলো না। আল্লাহ, তুমি এই করুণ
করোনা ভাইরাস তুমি মুক্ত করো আল্লাহ। এই করোনা ভাইরাস আমার সংসারটা এলোমেলো করে আনছে আল্লাহ। এই করোনা ভাইরাসের লাগে আছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি করোনা ভাইরাস থেকে মুক্ত করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তুই আমার মধ্যে আর কেউ করো না ইয়া আল্লাহ, তুমি করোনা ভাইরাস থেকে মুক্ত করো আল্লাহ। আল্লাহ জামালের মুখ খারাপ 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 ওই দেখো তুমি আর বলেন না, কত আছে জ্বালার মধ্যে। এই যে কামে পাঠায়, সে কামের ফোন দেখে যায় যায় লাগে লাগে দেখে। পাঁচটা বছর ধরে খেয়ে আসছে, এই ফুলারা যে হয়েছে, কোনো খাওয়ার না, কোনো খরচ না, সিরা কাপড় সব কিনে আবার থাকো লাগে। এর জন্য আমি জ্বালা দিচ্ছি বাসা আরে বাড়িতে। বাবা দেশের অবস্থা তো ভালো না, এটা দেখো না চোখে। আপনি কি কি জোর করো না, এই পরিবর্তনে বাংলাদেশ লকডাউন হয়ে গেছে, কোথাও কোনো কাজ নাই। এই হিসাবে এই করোনার কারণে যেহেতু কাজ পাইতেছ না, এটাকে তুমি রাগ করে যাও না, তুমি বাড়ি যাও। আল্লাহ একবার না একবার করোনা মুক্ত করবো, দেখবা একবার না একবার তুমি ঘর আবার আগের দিন যাই তোমরা চলে যাও। এভাবে সংসার ভাঙা যাও, তোমার এই যে একটা পোলা কথানি বড় হয়েছে, আর মহাদিকে দেখা একটু কষ্ট করে তোমাকে খাওয়া লাগবো। যাও যাও না বললে ভালো, তুমি বাড়ি যাও, একটু বয়ে যায় আও। দেখো তো আপনি বুঝাই বলেন আমারে, তাহলে আমি বাড়িতে যাইতাছি। আর ওরা ভালো করে বুঝাই কয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তারা কথা বলে দিতেছি, তুমি যাও। এখন এই করোনা লাগে তুমি যাও না, এই করোনা সারা পৃথিবীতে শুধু খালি আমার এই পৃথিবী জায়গার লাগে না, সারা পৃথিবী জুড়ে লাগছে এই মহামারী। এখন সবারও একটু সয়ে বয়ে বাঙাল লাগবো, আমরা সবাই দূরে দেখাম, আবার সবাই কাছে দেখাম, একজনে আরেকজনের চিন্তা দেখাম। এভাবে সবাই যদি মিলে একখানে খাই, তাহলে আমরা এই করোনা দেখা দিতে পারি। তুমি ওখানে বাড়ি যাও, দেখে আমি তাহলে কথা কই, না তুমি বাবা, যাও। বাড়িতে যাইতাছি। জামাল তোর কি হয়েছে, তোর বয়স তোর বউগুলো আমাকে লেগে বাপের বেঁচে গা, তোর বউগুলো আমার বাপের বেঁচে গা কেটে গা। বর্তমানে পৃথিবীর যে অবস্থা, পৃথিবী বাদ দাও, বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থা হইলো সবচেয়ে করোনা অবস্থা চলতেছে। এই করোনার কারণে বাংলাদেশের সমস্ত অর্থনীতি গভীর হয়ে গেছে গা। এইবারে ঈদের তো কোনো কেনাকাটা কেউ করতো না, তুমি ঈদের জন্য কেনাকাটার লেগে তারে অহেতুককে লেগে ফেরাফেরি করতেছো। আগে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ রেডা হো, আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে বাঁচা। বাচ্চা থাকলে সামনে বছর আমরা আবার ধুমধামে আনন্দের সাথে ঈদ করবো। এবারে তোমরা বাড়ি যাও, ঈদে কেনাকাটা করার দরকার নাই, দুইটা ডাইল ভাত খায়া কোনো মতনের দিন কাটাও, আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্তি করো। এছাড়া আর কোনো কথা নাই। আচ্ছা ভাই, আনে যে হতে কইছেন তাহলে বাইতে আমি গেতাছি। ঠিক আছে ঠিক আছে, এই যে একটা ছাড়া হচ্ছে ছাড়া হলে রাখো তোমরা, ইনশাআল্লাহ। হে আল্লাহ, এই গফরের রাহিম, ইয়া রহমানের রাহিম, তোমার শাহে দরবারে হাত উঠাইছি আল্লাহ। ইয়া আল্লাহ, এই পৃথিবীতে যে তুমি ভাইরাস দিয়েছো আল্লাহ, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো গরিব দেশকে তুমি যে ভাইরাস দিয়েছো, এই ভাইরাসের কারণে বাংলাদেশের অনেক সংসার আজকে কষ্টের সম্মুখীন হচ্ছে, তাদের সংসার আজকে ভাইগা যাইতে চাইতেছে। হে আল্লাহ, তুমি এই দিক দিয়ে বিবেচনা করে এই ভাইরাসকে তুমি মুক্ত করো এবং এই সংসারকে তুমি বাঁচাও আল্লাহ। তুমি এই মানুষগুলানকে তুমি দুবেলা তুমি একটু খাইবার তো বিজ্ঞান করো এ রাব্বুল আলামিন। তুমি বিশেষ করে সমস্ত মানুষের শান্তি এবং কামিয়াবি দান করো আল্লাহ। এই ভাইরাসকে তুমি মুক্ত করো আল্লাহ, তুমি এই ভাইরাসকে মুক্ত করো আল্লাহ, এই ভাইরাসকে তুমি মুক্ত করো। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।